ভাই সাবধানে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। তো নমস্কার, আমরা চলে এসেছি দেবীপুর চরে। শুনেছি এখানে গাছে খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ কাঁঠাল হয়। তা সেই কাঁঠাল নিতে, কাঁঠাল নয় এঁচোড়, এঁচোড়, সেই এঁচোড় নিতে আমরা চলে এসেছি। তো চলুন আমরা সুন্দর সুন্দর দেখে ইঁচড় কেটে নেব। ইঁচড় কেটে নিয়ে সেই গ্রামবাসীদের খাওয়াবো একদম, কারণ গরমের শুরুতে এখন ইঁচড় খুবই খেতে ভালো লাগে। চন্দন হ্যাঁ ভাই, গাছে তোকে উঠতে হবে বুঝলি ভাই, বড় বড় গাছ। তোমাকে একটা জিনিস দেখাই। হ্যাঁ। এই দেখো, আমি আস্তে আস্তেই দেখলাম নিচে হয়ে গেছে, মানে এখানে সাপোর্ট দিয়েছে ইট দিয়ে, দেখেছো? ও সত্যি কি সুন্দর লাগছে। এই দেখো, ওই এই দেখো, ও একেই বলা হয় ইঁচড়। কাটো দেখি একটা। এই গাছটা আমাকে ধরে তুলে দে ভাই। আমি তুলে দেবো। তুলে দে, সাবধান। উঠা। দাদা সাবধান। হ্যাঁ পড়ে গেলে ধরবি। হ্যাঁ আমি ক্যাচ ধরবো। একদম ব্যাগে ব্যাগে পড়ে গেলে ব্যাগে একদম। আটা করবো। হ্যাঁ জানি। ঠিক আছে, টাটকা ইঁচড় গাছের একদম। কিন্তু এটাকে এরকম ভাবে রাখতে হবে, কেমন হবে? আঠা। হ্যাঁ এটা তো আগে নিয়ে হ্যাঁ রেডি। হ্যাঁ রেডি। চন্দন কি ক্রিকেটে আগে খেলা করতিস নাকি দাদা? ক্যাচ ধরা এখনো শিখলি না। ইঁচড়টা ধরে নিচের দিকে হাতটা নামাতে হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চন্দন দাদা 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 চন্দন, হ্যাঁ দেখি চোখ বন্ধ করে দাদা। চন্দন কিন্তু শের আছে। শের আছে একদম। কাছেটা ধর। ওই বড় গাছটাই যাবো, সব থেকে বড় দারুণ ইঁচড় আছে, রং কি সুপার। না না, আমার দিকে তাকা, হ্যাঁ। ওই গাছটায়। ও ওই গাছটাতে? হ্যাঁ, এই গাছটা আমি, এই গাছটায় এই গাছটা কিন্তু অনেকটা দূর উঠতে পারে দাদা। পারবো তো? হ্যাঁ অনেকটা উপরে উঠতে হবে কিন্তু, হ্যাঁ, অনেকটা উপরে উঠতে হবে। ওই দেখ, ওইখানে যদি উঠা যায় না, ওখানে বেশ সুন্দর সুন্দর ইঁচড় আছে, কিন্তু আমাকে ধরবি ভাই। হ্যাঁ হ্যাঁ ওরা হলো নিচ থেকে ক্যাচ লুকবি, কিন্তু একদম। ভয়ে পালিয়ে যাবি না। না ভয় পালাবো না। হ্যাঁ রেডি। এই যে যা, এই যে, এই যে, হ্যাঁ হ্যাঁ খেলাচ্ছি রে, হ্যাঁ হ্যাঁ আমি লাগুল পেয়েছি না। হ্যাঁ না ওটা দেখতে হবে। ওটা বেশি একটা মোটা শক্ত। রেডি, হ্যাঁ রেডি। हो गया। अरे आजा गुड आइडिया। কই आई जी दादा রেডি। रेडी। আর কোথায় আছে এইটো? দারুন সাইজ। হ্যাঁ দেখো। উল্টো কাটা দেব এটা। দাঁড়াও তো ফি দাঁড়াও দাঁড়াও ফি দাঁড়াও। এটা কাটবো। হ্যাঁ এই ধরো ধরো। দেখুন কিরকম আটাটা পড়ছে কাটালে। করছিস রে ভাই, দেরি করছিস। পড়েছে পড়েছে পড়েছে, ভয় নেই। সাবধানে। এই মিনিট শট আছে। এই পড় পড়েছে 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 পড়েছে। কি বড় মারাত্মক কষ না? কোয়াশ দেখুন। এই এক ঠোকা হয়েছে এটা। আমরা আস্তে আস্তে এই বড়টা দাও, এই বড়টা দাও, বড়টা চাবো না। এই বড়টা দাও, বড়টা দাও না। হবে না, বড়টা লাগবে না। ভালোটা দাও। দাও হ্যাপি দাও। ছোট ছোট দুটো দাও। এইটা 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 না। আমাদের ইঁচড় পাড়া কমপ্লিট হয়ে গেছে। কাকার কাছ থেকে পারলাম, কাকা ওজন করে দিচ্ছে। মাপ মাপ। তাহলে আসুন চলো। নমস্কার। প্রতিদিনের মতন আজও পৌঁছে গেছি সেই বনমেলা চৌপাহাড়ি।
আজ আমরা রান্না করব ইচোর চিংড়ি। আর তারই পাশে আছে মুসুরির ডাল। আর সেই পিছিয়ে পড়া মানুষের পাশে আজও আমরা রয়েছি সেই দিনেরই মতন। আজকে আমরা নিয়ে এসেছি সুন্দর একটা পরিবেশে, সুন্দর জায়গায়, যে জায়গা থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল, সেই বনবেলা, সেই বটতলা। তাহলে চলুন শুরু করি। ওয়েলকাম টু আওয়ার কিচেন। চন্দন, তুমি আজকে মাছি চলে যাও, জামাইবাবু নাই আজকে। জামাইবাবু নেই, পরপর 2-3টে এপিসোডে জামাইবাবু থাকবে না। তো আজকে তো খোকনদা নেই, আজকে মাছের পালাটা আমার হাতে পড়েছে। যাই হোক, কুচু চিংড়ি আচ্ছা করে পরিষ্কার করে নেবো, একদম দাদার মতনই। সকাল সকাল ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি, ডাল আমাদের ফুটে গেছে। এবার আমরা লবণটা দিয়ে দেবো ডালের ভিতরে। দুলা ভাই, ও ডাল আমার হয়ে গেল, তাড়াতাড়ি ইঁচড় কেটে দাও আমাকে। আঠা চন্দন, হ্যাঁ, এই যে কি আঠা রে ভাই। আঠা আজকে জামাইবাবু নেই, কাজের চাপ আছে, তার জন্য আমি নিয়ে এসেছি আজকে রাজার বাবাকে, মানে আমার ভগ্নিপতি এসেছিলো বেড়াতে। বললাম তাহলে এখানে কেন থাকবে, চলো আমাদের সঙ্গে। নিয়ে চলে এলাম, হাতে হাতে কাজটা করে দিচ্ছে, নইলে আমাদের একটু চাপ হয়ে যেত। চিংড়ি মাছ আমাদের কাটা হয়ে গেছে, সুন্দর করে ধোয়াও হয়ে গেছে। এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। হলুদ, আমার তো টাটকা লাগছে রে ভাই। এখন আমরা চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। সর্ষের তেল, চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো সুন্দর লাল লাল করে ভেজেছি। তো আমাদের ডালের ফোড়ন রেডি। এখন আমরা ফোড়নটা মুসুরির ডালে ঢেলে দেবো। আজকে আমাদের ফোড়ন ছ্যাঁচ করবে না। চলো দাদা ভাই, গামলা চাপিয়ে দিলাম আমরা। এখন আমরা ইঁচড় আর আলুটাকে সিদ্ধ করে নেব, তাই তো? একদম। চলো। আমরা প্রথমে ইঁচড়টা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, এবারে কিছু আলুও দিয়ে দেবো সিদ্ধ করার জন্য, কেটে নিয়েছি। ও দুলা ভাই, ও কতদূর তোমার আদা? তোমার আদা আমি কুচিয়ে রেডি করে ফেলেছি। আমার রসুন বাটা হয়ে গিয়েছে। হ্যাঁ, হয়ে গিয়েছে বাটা আমার। এনে রসুন বাটা হয়ে গিয়েছে, এবার আদাটাকে সুন্দর করে বেটে নেবো। কিছু কিছু মানুষ থাকে যাদের সঙ্গে কথা বলার আগেই সময় ফুরিয়ে যায়, আর কিছু স্বপ্ন থাকে যা দেখার আগেই ঘুম ভেঙে যায়, আর কিছু মানুষ আছে আপন হওয়ার আগেই দূরে কোথাও হারিয়ে যায়, তাই চোখের জল বার করে নেবে। তাহলে আমাদের সঙ্গে আর পারলি না ভাই। এখন আমরা নুন দিয়ে ইঁচড়টা সুন্দর করে সিদ্ধ করে নেব।
সিদ্ধ হয়ে গেছে দাদা? দেখছি। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দাও। চল, সিদ্ধ হয়ে গেছে, একদম। চলো আমরা এবারে নামিয়ে নেব। ধরবে দাদা? হ্যাঁ ধরবে? ধরবে ধরবে। হ্যাঁ, আক্রমণ কিয়া যায়, আক্রমণ কিয়া যায়। ইচোর কড়াই আমরা চাপিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমে দেব গোটা গরম মশলা, তারপর দেব তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আমরা দেব গোটা জিরে। এবার দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমাদের সুন্দর লাল লাল হয়ে গেছে ভাজা। এবার আমরা দিয়ে দেবো আদা বাটা, দেবো রসুন বাটা, এবার দেবো জিরে বাটা, দেখো আর কি লাগবে। এবার দেবো ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, এবার দেবো কাঁচা লঙ্কা, এবার দেবো লবণ আর হলুদ। মশলাটা আমাদের সুন্দর হয়ে গেছে। এবার আমরা চার মগজটা দিয়ে দেবো। ইঁচড়টা যেভাবে আজকে রান্না হচ্ছে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, দারুণ লাগবে এরকম ইঁচড়। তো আমাদের মশলা রেডি। এবারে আমরা দিয়ে দেবো এর ভিতরে এঁচড় আর আলু। দিয়ে দাও। দিয়ে দেবো। হ্যাঁ, এবার আমরা মিট মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আবার। দাদা রে, হ্যাঁ দাদা। আমি কি বলি, হ্যাঁ সিদ্ধ আলু, আচ্ছা। সিদ্ধ ইঁচড়, হ্যাঁ আমাদের তো কষানো হয়ে গেছে। আচ্ছা, জল দিয়ে দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, জল দিয়ে দিই, জল দিয়ে দিই। দাও। তাহলে আমরা জল দিয়ে ঝোল করে নেব। আমাদের সুন্দরভাবে জল ফুটে উঠেছে। আমরা এখন চিংড়িগুলো দিয়ে দেবো। আমাদের ইঁচড় চিংড়ি কমপ্লিট হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। চলো। হ্যাঁ, নমস্কার। আপনারা তো সবই দেখলেন, গাছ থেকে ইঁচড় পেরে এনে এই গ্রামবাসীকে অনেক কষ্ট করে আজকে রান্নাবান্না কমপ্লিট করলাম। তো আমার জামাইবাবু ছাড়া আমরা তিনজনা অতিরিক্ত পরিশ্রম করে, তারই মাঝখানে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের রাশি দিদি আমাদের সঙ্গে চলে এসেছে। তো এতটা ভালো লাগছে যে কি বলবো, মানে বলে বোঝানো যাবে না। দিদিকে কাছে পাওয়া মানে বুঝতেই পাচ্ছেন যে কতটা আবেগ আসতে পারে মনের ভিতর থেকে, আর কতটা ফুর্তি অনুভব করে। সেই জিনিসগুলো আপনাদের বুঝিয়ে নিতে হবে, যে কারণ যে এরকম একটা দিদি, একটা দুষ্টু মিষ্টি নায়িকা আমাদের পাশে যদি আসে,
তাহলে আমাদের মনটাও একটু মিষ্টি মিষ্টি লাগে। তাই আমাদের দুষ্টু মিষ্টি নায়িকা আমাদের সঙ্গে চলে এসেছেন। আজকে আমাদের রান্নাবান্না কমপ্লিট, আমাদের সঙ্গে পরিবেশন করবে আজ। একদম একদম একদম। আমি একটা কথা বলতে পারি, আমি জানি না আমাকে কত মানুষ চেনে, কিন্তু তোমার ব্লগ প্রচুর 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 লোকে দেখে। আর সবচেয়ে ভালো লাগে যে তোমাদের এই কনভারসেশন, মানে তুমি এরকম মজা করে সারাক্ষণ একটা এনার্জি নিয়ে কথা বলো, ওটাই হয়তো লোকের কাছে মানে হয় না যে অ্যাট্রাক্ট করে। খুব ভালো লাগে, সারাক্ষণ মনে হয় যে ভীষণ পজিটিভ ভাইবস, চারিদিকে পজিটিভ এনার্জি, সব সময় মানুষের ভালো চাওয়া। তো খুব ভালো লাগে তোমার ব্লগ দেখতে, আর খুব ভালো লাগছে যে এরকম একটা পরিবেশে আমি পার্ট হতে পেরেছি, সেটা আমার খুব ভালো লাগে। এ বাবা, কত বড় মেম্বার! মামা পাচ্ছে তো মেয়ে? একদম নাতি পাচ্ছে তো? আরে বাবা। আর আমাদের ভেলফুড কিচেনের পাশে যেভাবে আছেন সেভাবেই থাকবেন। আর একটা কথা আপনাদের বলি, আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইব কিন্তু এই মাসের ভিতরে চাই।